ভাগবত ভগবান ভাগবত ভগবান ভাগবত ভগবান কন্তরা শ্রীমদ ভাগবতম কি कल्याण की नियम सेवा धारण कर सकल भक्तबृंद के যারা ধারণ করে না তারা কি দামোদর মাস কি এক মাস ব্যাপী গীতা ভাগবত আলোচনা কি আজকে রাস পূর্ণিমা কি রাস পূর্ণিমাতে এই ভাগবত গীতা আলোচনা কি জয় রাধে ঈশ্বর কৃষ্ণ আর সকলে ভক্তম সে যারে নাসায় তৈছে সে তৈছে করে নিত্য ত্রিবঙ্গ ভঙ্গিবর্বং বেনুরন্দে করাঞ্চিতম গোপীমণ্ডলমন্তস্থং সুরভিতম শ্রীনন্দনন্দনম হরে কৃষ্ণ। আজকে খুব সুন্দর একটা তিথি, যে তিথিতে যে দিনে যে রাত্রে বসে একটা কলরব সৃষ্টি করে দিল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার যত প্রকার লীলা আছে সমস্ত প্রকার লীলার মধ্যে এই রাসলীলা হল সর্বশ্রেষ্ঠ এবং নির্মূল। যে রাসলীলা শ্রবণ মনন কীর্তন অথবা অধ্যয়ন প্রত্যেকটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ভাগবতের দশম স্কন্ধের 5টা অধ্যায় 29 অধ্যায় থেকে 33 অধ্যায়, এই 5টা অধ্যায়কেই রাস পঞ্চ অধ্যায় বলা হয়। খুব নিগুড় তত্ত্ব। আপনারা যারা মালা জপ করেন, এই মালা জপ করার পূর্বে আপনি যে ধ্যান করেন, এই ধ্যানটা কি? তত্ত্ব জেনে ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সকল মনে অকারণ। ভজনের তত্ত্ব যদি না জানা হয় তাহলে অকারণে ভজন হয়, কারণ ভজনে অগ্রগতি লাভ হয় না। এখানে 108টা এরা কাটা, ওদের সঙ্গে পরিচয় হতে হবে। আজকে মহারাজ আমরা রাসে প্রবেশ করছি, তাই রাসে তো সবাই যেতে পারে না, সবাই প্রবেশ করতে পারে না। যেখানে দেবাদিদেব মহাদেব চেষ্টা করেছিলেন, ব্যক্ত হয়েছেন, তিনি প্রবেশ করতে পারেননি। কারণ এই রাসে কোন পুরুষ প্রবেশ করতে পারে না, শুধু গোপী সখী তারা প্রবেশ করবে। এখন ভজন তত্ত্ব, আপনি যদি গোপী ভাবে ভজনা করেন, সখীদের আনুগত্যে ভজনা করেন, সখীদের জুতে থেকে ভজনা করেন, সখী রূপা গুরুর কাছ থেকে তত্ত্ব জেনে সেই গুরু রূপা সখী মঞ্জরীর দেহ প্রাপ্ত হয়ে সেই সিদ্ধ দেহে
যদি আপনি ভজন করেন তাহলে রাসলীলায় প্রবেশ করতে পারেন। এই লীলাটা প্রত্যেকদিন দর্শন করতে হয়, প্রতিদিন। কিভাবে? সেই তত্ত্ব আমার মহাপ্রভু সহজ করে দিলেন। যারা মালা জপ করেন এই তত্ত্বটা তাদের জানা প্রয়োজন। আপনি যখন প্রথম হাতে মালা নিলেন, মালা জপটা হলো রাসের ভজন, রাস তত্ত্ব, রাস জ্ঞান, রাস ভাবনা, রাস চিন্তা, এই সমস্ত কিছুর মধ্যে রাস থাকে। এই জন্য মালা যিনি নিবেন এবং যিনি দিবেন তিনাকে এই তত্ত্বটা জানতে হবে। তিনি আপনার শিক্ষা গুরু হবেন। যিনি মালা শিখিয়ে দিবেন, তত্ত্বটা জানিয়ে দিবেন, তিনি হবেন গুরুদেব। এই জন্য মালা সবের কাছ থেকে নেওয়া যায় না। আমরা এখন প্রায়শই দেখি যে সাধু হলেই হলো, মালাটা দিয়ে দেন তো দেখি, বাহ। আবার কেউ মালা বিক্রি করতে আসলো, তাকেই বলছে মালাটা জপ করবো কিভাবে একটু দেখিয়ে দেন তো দেখি। ওই সাধু বলে দিচ্ছে এইভাবে এইভাবে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ বলে হরিনাম করো। ওটা মালা তত্ত্ব নয়, এটা মালা তত্ত্বেই বলা হয়নি, ওটা ব্যক্তিগত বানানো, যেটা ইসকন বানিয়ে নিয়েছে। কেন বানিয়েছে? কারণটা হলো কঠিন তত্ত্ব যদি শেখাতে হয় তাহলে ওটা তো সময় দিয়ে শেখাতে হবে। আমি যদি মালা বিক্রি করতে আসি, ওই সব তত্ত্ব শিখাই, মালা কেউ নিবে। যার জন্য তারা একটা সহজ পন্থা অবলম্বন করেছে, সবার হাতে হাতে যেন মালাটা পৌঁছিয়ে দিতে পারি। ওরা যদি হরিনাম করতে থাকে, একদিন সঠিক এই তত্ত্বটা জেনে যাবে। মালাটা হাতে দেওয়া হোক, হরিনাম করতে থাক, নামে ক্রিয়া হবে, তারপরে তত্ত্ব জানবে, এই তো। কিন্তু যখন আপনি সত্যিকারের ভজন করবেন, এক লক্ষ্যে মালা জপ করতে হয়, তাহলে লক্ষ্যটা স্থির করতে হবে। তাহলে লক্ষ্যটা স্থির করতে হলে কোন লক্ষ্য করবে? ভাবনা, চিন্তা, ধ্যান। এই ধ্যানের বস্তুটা কি? এই জন্য মালা জপের পূর্বে যে ধ্যান মন্ত্রটা বলা হয়, একটু আগে আমি বললাম, ত্রিভঙ্গ ভঙ্গিম রূপম, মানে তিনটা ভঙ্গি দিয়ে তিনি রাসস্থলীর মাঝখানে দাঁড়িয়েছিলেন। গোপী মণ্ডল মধ্যস্থং, মানে গোপীরা একটা মণ্ডলাকার ধারণ করেছিল, মানে গোলাকার। এই গোলাকারের মধ্যে শ্রীকৃষ্ণ বেণুরন্ধে, বেণু অর্থ বাঁশি, রন্ধ অর্থ ছিদ্র, বাঁশির যে ছিদ্রটা আছে তার মধ্যে হাত দিয়েছে, হ্যাঁ, দিয়ে তিনি ওখানে দাঁড়িয়েছেন, যুগল মূর্তি নৃত্য করছে মধ্যে। এই যে স্বরূপটা, চতুর্দিকে সখী এবং গোপী, এখানে 100 গোপী আছে, 8 সখী আছে, ওদের নাম আছে। ওখানে সব গোপীরাই নয়, প্রধানা গোপী যারা ওখানে তারা ছিল, এটাকে বলে মহারাস। রাস এবং মহারাস, মহারাসের মধ্যে 8 সখী, 100 গোপী, রাধা কৃষ্ণ ব্যতীত আর কেউ ছিল না। ওটা মহারাস করেছিলেন, কোন নিগুণ রাস এটা। তাই ওই ধ্যানের মাধ্যমে মালা জপ করতে হবে। প্রথম যখন মালা জপ শুরু করবেন, কার ধ্যান করবেন? পরে গোপীদের ধ্যান করবেন। তারপরে উপরে যে একটা সুমেরু আছে, ওই সুমেরুর ধ্যানটা কি হবে? সুমেরুর উপরে যে সুতাটা আছে, ওই সুতাটার ধ্যান কি হবে? যে সুতাটা দিয়ে মালাটা গাঁথা হয়েছে, সেই সুতাটার ধ্যান কি হবে? দু গুটির মাঝখানে একটা ব্রহ্ম গ্রন্থি দেওয়া হয়েছে, ওই গ্রন্থির স্বরূপ কি? ওটাকে ব্রহ্ম গ্রন্থি বলা হয়। আর একটা পেজ দিয়ে একটা গ্রন্থি দিতে হয়, তাদের স্বরূপ কি? মানে এই যে তত্ত্বগুলা, এই তত্ত্বগুলা জেনে মালা জপ করতে হয়। তাহলে মালা জপটা হচ্ছে রাস, রাসের ধ্যান, রাসস্থলী,
যেখানে মালা জপ করছেন এটাকে কি বলা হয়? একটা থলি বলেন না? হ্যাঁ, মানে এটা রাসস্থলী, এটা স্থানটা হলো রাসস্থলী। রাস হয়েছিল অন্ধকার, অন্ধকার বলতে পৃথিবীর কেউ জানতো না, সেখানে কোনো দেরি মানুষ ছিল না, ওটা অতি গোপনে হয়েছিল। তাই রাস আমরা মালা জপটা করি থলির ভিতরে। তাহলে এই যে ধ্যান করে আপনি শুরু করলেন, যে পর্যন্ত মালা জপ করবেন ঠিক সেই পর্যন্তই এক ধ্যানে এক লক্ষ্যে আপনাকে থাকতে হবে। এই জন্য হরিভক্তি বিলাস বলছে যে মালা জপ করতে কোনো কথা বলতে নেই, মালাটা এক জায়গায় বসে জপ করলে সর্বোত্তম হয়। আর কথা বললে ধ্যান থাকে। আর আজকাল কি করে, টিভিটা সাইরা দে, মালা জপটা শেষ করি, টিভিটা ছেড়ে দিল, হ্যাঁ বসে বসে মালা জপ করছে। ওই যে দেখ, আমি বলেছিলাম না ওই সিরিয়ালের পরে এটা আসবে, ওই যে দেখ এসে পড়েছে, এই দেখ আমার কথা কিন্তু ঠিক। মানে ওইভাবে ওটাও দেখছে আবার মালাও জপ করছে, এতে কিন্তু ভজন হচ্ছে না, ভজনের ক্ষতি হচ্ছে, ধ্যান নষ্ট হচ্ছে। তাহলে অতি জপ করেও অগ্রগতি লাভ হচ্ছে না। যতটুকু সম্ভব কথা বলতে হয় বলবেন, কিন্তু যদি বলিতে হয়, যেহেতু সংসারী জীব, না বললেই নয়, হ্যাঁ সেমন কথা বলতে হবে, আন কথা নয়। মালা হাতে নিয়ে ঝগড়া করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, রাখ মালাটা রাখি চলে বোঝাইতাছি। এই যে ভাবগুলা, এইগুলা ভজন নয়, এগুলা তামসিক। তাই রাসের চিন্তাটা গভীর। রাসে সবাই যেতে পারে না। বৃন্দাবনে যখন রাসলীলা হয়েছে, যখন গোপীরা দলে দলে এই রাসে গিয়েছিল, কৃষ্ণকে দর্শন করার জন্য বেণুবাদন শ্রবণ করে ছুটেছিল। বৃন্দাবনে কিন্তু অনেকেই ছিল, সবাই শুনতে পারেনি, সবার কানে বাঁশি বাজে না। ওই যে বাজে কান, বাজে কানে বাজে না, যেখানে বাজে সেই শুনে। আমাদের কানগুলা বাজে হয়ে গিয়েছে। কি করে বাজে হয়েছে? এই মাইক জগতের আনন্দ, সুখ, অহংকার, আমিত্ব ভাব, কোলাহল, এই সমস্ত কারণে আমাদের কর্ণ বাজে হয়েছে। ভালো কথা শুনে না, বাজে কথা শুনে। ভালো কথা বলেন, কান দিবে না। যখন শুনবে যে কারণ নিন্দা চর্চা করছে, ওই যে শুনে ফেলেছি, মানে ওটা কান পেতে শুনবে। আর ভালো কথা ওটা কি জানি বললো, কি জানি বললো, তা মানে থাকা এই কৃষ্ণ কথা কথা শুনেছি, মানে ওখানে থাকে না মন। তাই মন যেখানে থাকে না, কান সেখানে থাকে না। মন হলো ইন্দ্রিয়ের রাজা, ওটা যেদিকে যায় 10 ইন্দ্রিয় সেদিকেই যায়, মনের পিছু পিছু দৌড়ে। তাহলে মনটা হলো আমাদের মেন। মনটাকে কোথায় রাখবেন? মনটাকে রাখতে হবে রাসে। তাহলে আজকে আমরা আছি রাসে। যে কথাটা প্রথম বলেছি, আজকে এই ভাবনা, এই চিন্তায় সদা সর্বদা থাকতে হবে। আমরা রাসে থাকবো আজ, মানে বাইরে যাবেন না, মাইক জগতের চিন্তা করবেন না, কাউকে নিয়ে ভাবনা করবেন না, কারো দিকে কেউ তাকাবেন না। এটা রাসলীলার নিয়ম। কারণ রাসলীলা যখন হয়েছে, কেউ কারো দিকে তাকায়নি, যার যার মতো চিন্তা করে একের দিকে তাকিয়েছিল। তাহলে রাসলীলায় যখন গোপীরা ঘর থেকে বের হয়েছে, কিছু কিছু বের হয়েছে, ওরা শুনছে বাঁশির শব্দ। বাঁশির শব্দ সর্বদাই হচ্ছে, এখনো হচ্ছে, বন্ধ নেই কিন্তু।
প্রতিদিন বাঁশি শব্দ হয়, কিন্তু সবাই শুনে না। এই কথাটাই ভাগবতে দশম স্কন্ধে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ এই বেণুবাদন কেন করতেন? কারণটা কি? উনি কি শখ করে বাঁশি বাজাতেন? নিজের আনন্দ করার জন্য বাজাতেন? না, উনি বেণুবাদন করেছেন জীবের জন্য। হে জীব, আমার বাঁশির শব্দ শোনো, আমার দিকে সবাই ছুটে এসো, অন্যদিকে যেও না। আমি তোমাদের জন্য এই জন্য এসেছি যে তোমাদেরকে উদ্ধার করতে, আমার দিকে আকর্ষণ করতে হবে। তাই বাঁশি দিয়ে তিনি ডাকছেন, কান পেতে থাকো, আমার শব্দ যখনই শুনবে দৌড়ে তোমরা ছুটে এসো। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, ওরে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশির স্বরে মনের বনে, বাঁশির সুরে মনের বনে ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো বৃন্দাবনে আগের মতোই বাজছে, কেউ শোনে কেউ শোনে না। এই জন্য কুপিরা যখন ছুটে যাচ্ছে, স্বামীরা বাধা দিয়েছিল, কোথায় যাচ্ছ রাত্রের বেলায়, কিন্তু বাধা দিয়ে আটকাতে পারে না। ওই যে তুমি শুনতে পাচ্ছ না বেণুবাদন, আমরা ওখানে যাচ্ছি। কিন্তু স্বামী বলছে আমি তো শুনতে পাচ্ছি না, তুমি কি করে শুনছ? বলছে না না ভাবছে না, বলছে না না ভাবছে। আটকাতে পারেনি। যে যেভাবে অবস্থায় ছিল বেণুবাদার সঙ্গে সঙ্গে সে সেইভাবেই রওনা করেছিল। কেউ এক চোখে আলতা দিয়েছে, এই কাজল দিয়েছে, আরেক চোখে দেয়নি, অমনি রওনা করেছে। কেউ কুপা বেঁধেছে, কেউ কুপা হাতে নিয়েই দৌড়ে চলে গিয়েছে। কেউ বা ফুলে বাচ্চা ছিল, ওটা ফেলে দিয়ে দৌড়ে চলে গিয়েছে। কে রান্না করতেছিল, তরকারি বানাতেছিল, হ্যাঁ, ওই বাঁশির শব্দ শুনে তরকারি রেখে নিজের সন্তানকে কেটে দৌড়েছিল। মানে যে যে অবস্থাতে ছিল তারা সেইভাবে দৌড়ে চলে গিয়েছিল। তাহলে ভগবানের জন্য আমাদের কতটুকু মন থাকতে হবে? বাহ্যিক জ্ঞান থাকবে না, বাহ্যিক জ্ঞান হারিয়ে যায় যদি কেউ ভগবানের দিকে ছুটে যায়। এই তত্ত্ব আমার মহাপ্রভু শিখিয়েছিলেন। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে তিনি বৃন্দাবনের পথে রওনা করেছিলেন, তখন তিনি একটা গ্রাম সারাদিন ঘুরিয়েছিলেন। সারাদিন একগামী ঘুরতেছে আর বলতেছে বৃন্দাবনটা কত দূর, আর কত দূর গেলে বৃন্দাবন পাবো। সারাদিন ঘুরে ঘুরে সন্ধ্যা সময় নিত্যানন্দ প্রভুর সঙ্গে দেখা। নিত্যানন্দ তুমিও চলে এলে? বলছে হ্যাঁ প্রভু। তুমি না বৃন্দাবন যাবে? বলছে হ্যাঁ, আমি তো বৃন্দাবনেই যাচ্ছি। যে বৃন্দাবনেই যাচ্ছ, এখনো তো তুমি একটা গ্রামেই ঘুরছ, সারাদিন ধরে তুমি এক জায়গায় ঘোরাঘুরি করছো, তাহলে বৃন্দাবন যাবে কি করে? আজ তো সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন তো আর যেতে পারবে না। তাহলে চলো আমরা আজকে অদ্বৈত গৃহে চলে যাই। তাহলে শান্তিপুরে অদ্বৈত গৃহ নবদ্বীপ থেকে খুব একটা দূর নয়। ওখানে সারাদিন ঘুরেছে, যেতে পারেনি কেন? একটা নেশা ছিল, বৃন্দাবন যাব, অন্য কোনো জ্ঞান ছিল না। এই তত্ত্বটা আমাদেরকে শিখাচ্ছেন। যখন কৃষ্ণ ভাবনায় ভাবান্বিত হবে, সেই ভাবনাটা এমন হবে যেন তোমার বাহ্যিক বাহিরের চিন্তা ভাবনা ভিতরে থাকে না। মনটা যদি একনিষ্ঠ এমন ভাব হয়,
তাহলে সেই ব্যক্তি কৃষ্ণ দর্শন করিতে পারে, নচেত পারে না। এই জন্য গোপীরা যখন রাসে গিয়েছে কোনো বাধাই তাদেরকে